শ্রী নিতাই গৌর সীতানন্দে বদনে বলে বলো হরি হরি বল। নিতাই গৌর সীতানন্দে বদনে বলে বলো হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বদনে বলে বলো হরি। সমগত ভাগবত পিপাসু আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সাধু সজ্জন ভাইয়েরা, সর্বশ্রোতা বৈষ্ণব চরণে মোর কোটি নমস্কার। কৃপা করে সবে মিলে চরণে ধুলি দেহ মস্তকে আমার গৌর গোবিন্দ কথা হয় প্রেমের লাহরি। একবারে বদন করে দুভাও তুলে বলা হরি হরি। নিতাই গৌর সীতা প্রেমানন্দে বদন করে বলো হরি হরি। নিতাই গৌর সীতা প্রেমানন্দে বদন করে বলো হরি হরি। নিতাই গৌর সীতা প্রেমানন্দে বদন করে বলো হরি হরি। কলিযুগ পাবন অবতার সর্ববতরে আমার গৌর সুন্দর ও নিতাই সুন্দরের শ্রী চরণে সশব্দ অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলাতত্ত্ব রসিক মুনি সপ্তম মায়ামুক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে ৬০,০০০ সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্মশাপগ্রস্ত মৃত্যু মুখপথযাত্রী ভগবান ভগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথার রসসুধা আস্বাদন করিয়ে চলেছেন। আস্বাদন করাতে করাতে সুখমণি অগ্রসর হয়েছে দ্বারকা লীলা প্রসঙ্গে। এবং আজকে দিনটি অতি পবিত্র মহিমান্বিত দিন। আজকে মাঘী পূর্ণিমা, ৩ ঠাকুরের দর্শন। বড় ভাই শ্রী বল্লভজি শ্রীরামপুরে, খড়দায় শ্যাম সুন্দর, আর নন্দদুলাল। তো আজকের দিনে কেউ যদি ৩ ঠাকুর দর্শন করে একসাথে, বলছেন যে তার বোঝো দর্শনের ফল মেলে। আমি আগেও এখানে মাঘী পূর্ণিমায় ৩ ঠাকুরের কথা আস্বাদন করেছি, কিন্তু আমাদের আজকের আস্বাদন অন্য প্রসঙ্গে। গতকাল যারা দুর্গা মণ্ডপে ছিলেন তারা আস্বাদন করেছেন মথুরা লীলা প্রসঙ্গে। যখন কংস নিধন হলেন, কংসের ২জন পত্নী ছিল, অস্তি আর প্রাপ্তি। তারা ফিরে গেলেন পিত্তালয়ে। পিতার কাছে কেঁদে কেঁদে চোখের জলে তারা নিবেদন করলেন, হে পিতা, কৃষ্ণ অন্যায়ভাবে আপনার জামাতাকে হত্যা করেছে। কন্যাদ্বয়ের চোখের জলে কোনো পিতা স্থির থাকতে পারেন না।
তাই সে কথা শ্রবণ করে জরাসন্ধ অর্থাৎ কংসের শ্বশুর মশাই তিনি ক্রুদ্ধ হয়ে উঠলেন। এর আগে 17 বার মথুরা আক্রমণ করেছেন জরাসন্ধ, কিন্তু 17 বারই কৃষ্ণের কাছে জরাসন্ধ পরাজিত হয়েছেন। আজ 18 বার মথুরা আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন জরাসন্ধ। তাই তিনি কি করলেন, এমন একজন বীরকে সঙ্গে নিলেন যে বীরের বরদান ছিল কোনো যাদবদের হাতে তিনি মৃত্যুবরণ করবেন না। সেই বীরের নাম হলো কালযবন। কালযবনকে সাথে নিয়ে জরাসন্ধ কি করলেন না, এবার তিনি মথুরা আক্রমণ করবেন, তার প্রস্তুতি নিচ্ছেন। কালযবন চলেছেন একটি বীরের সন্ধানে। কালযবন মহাবীর, সাংঘাতিক দৈত্য। তো তিনি যখন পথে চলেছেন সেই বীরের সন্ধানে, এমন সময় পথে দেবর্ষি পাদের সঙ্গে দেখা। দেবর্ষি পাদকে জিজ্ঞাসা করছেন যে আমি এক বীরের সন্ধানে চলেছি, তো সেই বীর কি নাম, সে কোথায় থাকে, আপনি বলতে পারেন? দেবর্ষি পাদ বললেন, দেখো সেই বীরের কি নাম, কোথায় থাকে তা আমি বলতে পারবো না, তবে তাকে দেখতে কেমন বলতে পারি। ভাগবত বলছেন কেমন দেখতে না, বরহা পিরাম নাটবর বহু কারণেহ কর্ণিকারাম বিদ্যদাস কনক পুষ্পাং বজন্তান্তাম চ মল্লাম রন্ধান বেণুর অধর সুদয়া পুরয়ন গোপবিন্দে বিন্দারণ্যং শপদ রমণং প্রাবিশাত গীত কীর্তি। বরহা পিরাম অর্থাৎ সেই বীরটার মাথায় ময়ূরপুচ্ছ, কুঞ্চিত চাচর কেশ। নটবর বপু, বপু অর্থাৎ শরীর, তা বডি অপূর্ব সুন্দর তাকে দেখতে। গলায় বজন্তী ফুলের মালা, কর্ণে কুণ্ডল, মুক্তোর মতো দাঁত, হাতে বাঁশি, অধরে হাসি, চরণে নুপুর। তো যখন দেবর্ষি পাদ সেই বীরটার বর্ণনা দিচ্ছেন, কারণ কালযবন তো বীর খুঁজছেন, তার সঙ্গে লড়াই করবেন। দেখো, একটা বাঘ কখনো বিড়ালের সঙ্গে লড়াই করে তার সুখ হতে পারে না, তার সমপর্যায়ে বীর চাই। তাই যেহেতু কালযবন সাংঘাতিক বীর, সে এমন একটা তার সমোপযোগী বীর খুঁজছিলেন। তো দেবর্ষি পাদ বীরের যখন কেমন দেখতে বলছেন, কালযবন চোখ বন্ধ করে বীরটার একটা ছবি মনে মনে আঁকছেন। যারা যোগ্য শ্রোতা তারা যখন ভাগবত কথা শ্রবণ করেন, তখন লীলাটা মনে মনে একটা তারা মনের মধ্যে এঁকে ফেলেন, যে ভগবান চলেছেন মধুময় বৃন্দাবনে, কি মথুরা থেকে তিনি দ্বারকা যাবেন, মনে মনে ভাবেন একটা চিত্তপট। তাই কালযবন যখন চোখ বন্ধ করে ভাবছেন, এমন সময় চোখ খুলেছেন, দেখছেন দেবর্ষি পাদ নেই। তিনি যে এমন বর্ণনা দিলেন, দেখছেন হুবহু বর্ণনার একজন চলেছেন সামনে থেকে। যা যা বর্ণনা দিয়েছিল সব মিলেছে। এই বীরটার হাতে রয়েছে বাঁশি, কিন্তু তিনি বলেছিলেন এই বীরটার হাতে বাঁশি নয়, হাতে চক্র থাকবে, সুদর্শন চক্র। তো কালযবন কি করেছে, তাকে দেখে বলছে, এই দাঁড়া। দাঁড়া বলতে গোবিন্দ কি করলেন, দে ছুট, কালযবনকে পিছনে ফেলে ছুটে পালাচ্ছেন। কালযবন বলছে, ও আচ্ছা, তুই আমাকে দেখে ভয়ে পালাচ্ছিস। কালযবনও কি করলেন, পিছু পিছু ধাওয়া দিলেন। এই যে ভগবান ছুটে পালাচ্ছেন,
রণক্ষেত্র, এই যে যুদ্ধস্থল ছেড়ে এই পালানোর জন্য ভগবানের এক নাম হলো রণছোড়। রণছোড় অর্থাৎ ভগবান পালিয়ে গেলেন সেই রণক্ষেত্র ছেড়ে। তো ভগবান ছুটছেন, ছুটতে ছুটতে তিনি কি করলেন, সামনে একটা গুহার মধ্যে ঢুকে গেলেন। এমনভাবে ছুটছিলেন যেন কাল যেমন তাকে ধরেই ফেলবে এক হাত দূরত্বের মধ্যে, কিন্তু ছুটতে ছুটতে ভগবান যখন গুহার মধ্যে ঢুকে গেলেন, কাল যেমন ছাড়বার পাত্র নয়, সেও গুহার মধ্যে প্রবেশ করলেন। কিন্তু গোবিন্দ আমার গুহার মধ্যে প্রবেশ করে তার গায়ের উত্তরীয়টা কি করলেন, দেখলেন গুহার মধ্যে একজন শুয়ে আছে, ঘুমিয়ে আছেন, তার গায়ের উপরে ঢেকে দিলেন, ঢেকে নিজে আড়ালে চলে গেলেন। এখন কাল যেমন গুহার মধ্যে প্রবেশ করে বলছে, আমাকে এতক্ষণ ধরে ছুট করিয়ে এখন গুহার মধ্যে নাক দেখে ঘুমানো হচ্ছে। এক লাথি মেরেছে, আর লাথি মারতেই কি হলো, সেখানে কে ঘুমাচ্ছিলেন না, রাজা মুচকুন্দ। মুচকুন্দ ওখানে কেন ঘুমাচ্ছিলেন না, অসুরের যখন দেবলোক আক্রমণ করে তখন দেব সেনাপতি কার্তিকেয় দেবলোকে ছিলেন না। তখন কি হয়েছিল, দেবরাজ ইন্দ্র মুচকুন্দের কাছে বলেছিলেন যে আমাদের দেবসেনাপতি এখন স্বর্গে নেই, তাই আপনি যদি আমাদের হয়ে ওই অসুরদের সঙ্গে লড়াই করেন। মুচকুন্দ লড়াই করেছিলেন এবং অসুরদেরকে সেই দেবলোক থেকে বিতাড়িত করেছিলেন। দীর্ঘকাল ধরে সেই লড়াই হয়েছিল এবং লড়াই চলার ফলে দীর্ঘকাল ধরে অনেক বৎসর কেটে গেছে। মুচকুন্দ বড় ক্লান্ত হলেন। দেবতারা অতি প্রসন্ন হয়ে বললেন যে আমরা তোমার বীরত্বের উপর বড় প্রসন্ন হয়েছি, একটা বর চেয়ে নাও। মুচকুন্দ বললেন, যদি আমাকে বর দিতেই চান তাহলে আমাকে এই বর দিন যে আমি এখন যুদ্ধ করে বড় ক্লান্ত হয়েছি, তাই আমি আমার গৃহে ফিরে যেতে চাই, যেখানে আমার পরিবার আছে, আমার স্ত্রী আছে, সন্তানাদিরা আছে। দেবতারা বললেন, মুচকুন্দ তুমি অসুরদের সঙ্গে যুদ্ধ করেছো, বহু বৎসর কেটে গেছে, কালের প্রলয়ে তোমার রাজ্য, তোমার স্ত্রী, তোমার পরিবার, পুত্ররা সব বিলীন হয়ে গিয়েছে। তুমি হাজার হাজার বৎসর ধরে যুদ্ধ করেছো। বললেন, তাহলে আমি খুবই ক্লান্ত, আমাকে এই বর দিন, আমি একটু ঘুমাতে চাই। বললেন, তথাস্তু। বললেন, আমি যখন ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে যেন আমি সাক্ষাৎ শ্রী হরিকে দর্শন করতে পারি। বললেন, বেশ, তাই হবে। বললেন, তার মাঝখানে যদি কেউ আমার ঘুম ভাঙিয়ে দেয়, বললেন, তার মাঝে যদি কেউ তোমার ঘুম ভাঙিয়ে দেয়, তাহলে তুমি যেই তার দিকে তাকাবে, সঙ্গে সঙ্গে সে ওই তাকানোতে অগ্নি বেরিয়ে প্রজ্বলিত করে তাকে পুড়িয়ে ছাই করে দেবে। আর যদি তাকে কেউ ছাই হলো না, তাহলে ভাবে তিনি শ্রীহরি। বলেন, বেশ। মুচকুন্দ সেখানে কি করছিলেন, ঘুমাচ্ছিলেন গুহার মধ্যে। যেহেতু যাদবদের হাতে মুচকুন্দ নিহত হবেন না, তাই ভগবান কি করলেন, ছল করে, কায়দা করে তিনি তার উত্তরীয়টা মুচকুন্দের উপরে দিয়েছিলেন। দেখে মনে হয় যেন তিনিই ঘুমাচ্ছেন। আর কাল যেমন অতটা তাকে ছুট করাতে ক্রোধিত হয়ে যেই লাথি মারলেন, সঙ্গে সঙ্গে মুচকুন্দের ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে গিয়ে যেই তিনি তাকালেন, সঙ্গে সঙ্গে চোখ থেকে অগ্নি প্রজ্বলিত হয়ে কি হলো, কাল যেমন পুড়ে ভস্ম হয়ে গেল, ছাই হয়ে গেল। ভগবান জানেন কখন কার সঙ্গে কিভাবে কি ব্যবহার করতে হবে। জরাসন্ধ যখন এই খবর পেলেন, পিছু পিছু তিনি আসছিলেন যে কাল যখন নিহত হয়েছেন এবং গোবিন্দ গুহার মধ্যেই আছেন,
তখন তিনি কি করলেন, বাইরে থেকে গুহার মুখটা বন্ধ করে দিয়ে আগুন ধরিয়ে দিলেন গুহায়। যখন গুহায় আগুন ধরিয়ে দিলেন, ভাবলেন এবার তো গুহা থেকে বেরোতে পারবে না, কৃষ্ণ এবার নিশ্চয়ই পুড়ে ছাই হয়ে যাবে। গুহার মধ্যে আগুন ধরিয়ে দেওয়ায় ভগবান কি করলেন না, এদিকে মুচকুন্দকে ভগবান বিষ্ণু নারায়ণ মূর্তিতে দর্শন দিলেন। মুচকুন্দ বললেন, হে প্রভু, আজ আমার জীবন সার্থক হলো তোমাকে দর্শন করে। দেবতারা আমাকে এই আশীর্বাদ দিয়েছিলেন যে আমি একদিন তোমার দর্শন পাব। ভগবান বললেন, চলো আগে আমরা গুহা থেকে বেরিয়ে যাই। পেছন দরজা দিয়ে গুহা থেকে মুচকুন্দকে নিয়ে ভগবান বেরিয়ে এলেন। আর সেই পাহাড়ে যত জীবজন্তু গাছপালা ছিল সব পুড়ে ছাই হয়ে গেল। জরাসন্ধ ভাবলেন কৃষ্ণ নিশ্চয়ই পুড়ে মারা গিয়েছেন। ভগবান কি করলেন না, সেখান থেকে বেরিয়ে তিনি দেবশিল্পী বিশ্বকর্মাকে বললেন, বিশ্বকর্মা তুমি দ্বারকায় সমুদ্রের ভেতরে আমার জন্য এক প্রাসাদ নির্মাণ করো। বিশ্বকর্মা সেখানে এক খুব সুন্দর, বিরাট সুন্দর প্রাসাদ নির্মাণ করলেন। সেই রাজ অট্টালিকার প্রত্যেকটা ঘর সোনা দিয়ে মোড়া, মণি মাণিক্যে ভরা, অপূর্ব সুন্দর। তার নাম হলো দ্বারকাপুরী, অর্থাৎ দরজা কোথায়, দুয়ার কাহা, দ্বারকা। এত ঘর, এত বড় অট্টালিকা যে দেখে ভ্যাবাচেকা লেগে যায়।